মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে এক যুগের অবসান। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশ জুড়ে শুরু হয়েছে শোকের আবহ। আর সেই শোক অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। খামেনির বিদায়ের এই আয়োজন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং আধুনিক ইরানের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। কিভাবে অনুষ্ঠিত হবে এই শেষকৃত্য, কারা উপস্থিত থাকতে পারেন, আর খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব নিয়েই বা কি জল্পনা চলছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একবার জিনিসটা ভাবুন, একটা মুসলিম দেশ, কট্টর মুসলিম দেশ, শিয়া মুসলিম দেশ, সেই দেশ এক হিন্দু প্রধান দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিজেও হিন্দু, তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই শিয়া মুসলিম দেশের যে প্রাক্তন সুপ্রিম লিডার ছিলেন তার শেষকৃত্যের অনুষ্ঠানে। এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। রাষ্ট্রীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী 4 জুলাই থেকে শুরু হবে খামেনির শেষকৃত্য সংক্রান্ত আনুষ্ঠানিক কর্মসূচি। একাধিক ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচি চলবে 9 জুলাই পর্যন্ত। ওই দিন উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে তাকে শেষ বিদায় জানানো হবে। মাশহাদ শহরের সঙ্গে আলী খামেনির সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ এই শহরেই তার জন্ম হয়েছিল। তাই জীবনের শেষ অধ্যায়ে তাকে তার জন্মভূমিতেই সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে মাশহাদে পৌঁছতে পারে। 86 বছর বয়সী আয়াতোল্লাহ আলী খামেনি 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার প্রথম দিন নিহত হন বলে দাবি করা হয়েছে। যদিও এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে, তবে ইরানের পক্ষ থেকে তাকে শহীদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে। আলী খামেনি ছিলেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন। তিনি টানা 36 বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ইরান বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইরান নয়, গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে তার অবস্থান ছিল অত্যন্ত প্রভাবশালী। একবার ভেবে দেখুন, এই আয়াতোল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানকে কার্যত ভয় পেয়ে আমেরিকাকে হামলা চালাতে হলো। কিসের ভয়? ইরান নাকি নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলবে। প্রথম কথা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন বানানো বা না বানানো, সেটা যে একটা গল্প রচনা করা হয়েছে পুরোটা, এর তো কোনো আনুষ্ঠানিক সত্যতা ইরানের তরফ থেকে পাওয়া যায়নি, বা ইরানও যে আন্তর্জাতিক মঞ্চগুলো রয়েছে সেখানে এরকম কিছু বলেছে। এটা আমেরিকা এবং ইসরায়েলের একটা মন গড়া বানানো সিদ্ধান্ত বলেই যারা এক্ষেত্রে একটু রিসার্চ করছেন, পড়াশোনা করছেন, আন্তর্জাতিক সম্পর্কে জ্ঞান রাখেন, তারা সেটাই বলছেন। একবার ভাবুন, এই আয়াতোল্লাহ আলী খামেনিকে এতটা ভয় যে তাকে খতম করার জন্য রাতারাতি অভিযান চালানো হলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শেষকৃত্য উপলক্ষে দেশের বিভিন্ন শহরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হবে 7 জুলাই যে অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হবে তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কুমে।
শিয়া মুসলিমদের কাছে কুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় কেন্দ্র। সেখানে খামেনির স্মরণে বিশেষ দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে। ইসলামী শরিয়া অনুযায়ী সাধারণত মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব সমাধিস্থ করার বিধান রয়েছে। আদর্শগতভাবে মৃত্যুর একদিনের মধ্যেই সমাধিস্থ সম্পন্ন করার কথা বলা হয়, তবে যুদ্ধকালীন পরিস্থিতি, নিরাপত্তাজনিত কারণ কিংবা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজন দেখা দিলে ব্যতিক্রমের সুযোগ রয়েছে। সেই কারণেই খামেনির মৃত্যুর কয়েক মাস পর তাঁর আনুষ্ঠানিক সমাধিস্থর আয়োজন করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর থেকেই তাঁর শেষকৃত্যের সময় নিয়ে নানা জল্পনা চলছিল, এমনকি কথাও উঠেছিল সংবাদ মাধ্যমে যে খামেনি কি আদৌ মারা গিয়েছেন। খামেনির চিকিৎসা চলছে, খামেনি হয়তো ইনজিওর্ড রয়েছেন, তার চিকিৎসা চলছে গোপনে, এই রকম বিভিন্ন রকম খবরও সামনে এসেছিল। যদিও এই আনুষ্ঠানিকভাবে তাকে যে সমাধিস্থ করা হচ্ছে বা দাফন করা হচ্ছে, সেই খবর যখন সামনে আসছে তখন এটা বলাই যায় যে ইরানের এতদিনের সুপ্রিম লিডার তিনি আর নেই। প্রথম দিকে বিভিন্ন সূত্র বলছিল জুন মাসের শেষ সপ্তাহেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে, তবে পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে জুলাই মাসেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে পুরো সময়সূচি প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে খামেনির দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে তার শেষকৃত্য অনুষ্ঠান শুধু ধর্মীয় নয়, বরং একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক ঘটনাতেও পরিণত হতে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে। রাষ্ট্রীয় সূত্রে দাবি করা হয়েছে তেহরান, মাশহাদ এবং কুমে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান মিলিয়ে প্রায় 2 কোটি মানুষ অংশগ্রহণ করতে পারেন। যদি এই পূর্বাভাস বাস্তবে পরিণত হয় তাহলে তা হবে বিশ্বের অন্যতম বৃহৎ জনসমাগমের ঘটনা। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন প্রদেশ থেকে মানুষের যাতায়াতের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। ভারত থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু যে কথাটা বলা হচ্ছে বা যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই গুরুত্ব দেওয়া, এইভাবে তাকে আমন্ত্রণ জানানো, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন এই 28শে ফেব্রুয়ারি যখন পশ্চিম এশিয়া উত্তপ্ত হলো, ইসরায়েল এবং আমেরিকার যে অ্যাটাক, সেই অ্যাটাকের পরে যখন এই পরিস্থিতি উদ্ভূত হলো, সেই সময় থেকে ভারত কিন্তু সবসময় কিভাবে মেডিকেল এড দেওয়া যায়, কিভাবে ত্রাণ সামগ্রী পাঠানো যায়, কিভাবে ইরানের পাশে সাধারণ মানুষের পাশে থাকা যায় চিকিৎসা সরঞ্জাম দিয়ে, সেই বন্দোবস্ত করে এসেছে। এবং ইরান সরকারিভাবে সবসময় ভারতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে। এটা সারা বিশ্বের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।